নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আমি হিটে একটা কড়াই বসিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বাটার। বাটারটা একটু মেল্ট হয়ে যাক ভালো করে। ফ্লেমটা আমার লো টু মিডিয়ামে আছে। বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার এখানে আমি দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গোটা জিরে। দেখুন, জিরেটা হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি আপনাদেরকে একটা মশলা দেখিয়ে দিই। দেখুন, এখানে রয়েছে একটা টমেটো, এরকম সাইজের দুটো আদা কুচি, রয়েছে 6-7 কোয়া রসুন, আর রয়েছে একটা কাঁচা লঙ্কা। এটাকে আমি মিক্সিতে বেটে নিয়ে আসছি। আমি আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি একদম রেস্টুরেন্ট স্টাইল ছোলে বাটার মশলা। তার জন্য দেখুন, এখানে আমি 300 গ্রাম ছোলে নিয়েছি। ছোলেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 7-8 ঘন্টা। তারপরে আমি একটু নুন দিয়ে এটাকে দুটো প্রেসার দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই ছোলে সেদ্ধটা থেকে আমি 2 টেবিল চামচ ছোলে আলাদা করে তুলে রেখে দিয়েছি। সেটা দিয়ে কি করব সেটা আমি একদম লাস্টে আপনাদের দেখাবো। পেঁয়াজটা একটু গোল্ডেন কালার হবে। সামান্য একটু নুন আমি দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে রোজকার যে মশলাগুলো আমরা ব্যবহার করি রান্নায়, সেগুলো আপনাদের দেখিয়ে দিই। সবই এখানে রয়েছে 1 টিস্পুন করে। যেমন এখানে রয়েছে জিরে গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর রয়েছে ছোলে মশলা। ঝাল লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে নেবেন। পেঁয়াজটা দেখুন নরম হয়ে গেছে। এবারে আমি এখানে যে টমেটো, রসুন, আদা যেটা আমি বেটে নিয়ে এসেছি সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে এবারে কষতে দিতে হবে। এর সাথে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। এর সাথে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটাও 1 টিস্পুন আমি দিয়ে দিলাম। ছোলাটা যখন আমি সেদ্ধ করেছিলাম, আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, সেজন্য নুনটা অবশ্যই বুঝে দিতে হবে। নুন দিয়ে দিলাম। অল্প অল্প করে জল দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আবার একটু জল আমি দিয়ে দিলাম। ফ্লেমটা এবার একটুখানি আমি কমিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, ঢাকাটা আমি খুলে নিলাম। মশলাটা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ছোলে মশলাটা। যে ছোলাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, এবার সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরকমভাবে এই ছোলাটা রান্না করার জন্য কোনো রকম সেদ্ধ করার সময় কোনো চায়ের লিকার দেওয়ার কোনো দরকার নেই। এটা এমনিতেই খুব সুন্দর দেখতে হয়, আর খেতে তো সত্যিই খুব ভালো হয়।
ভালো করে আমি মশলার সাথে ছোলাটাকে মিশিয়ে নিলাম। সামান্য একটুখানি চিনি আমি দিচ্ছি, এটা অপশনাল, আপনাদের মনে হলে দেবেন, না হলে দেবেন না। এখনই কত সুন্দর একটা রং এসছে। ছোলা সেদ্ধটা থেকে আমি 1.5 টেবিল স্পুন মতো ছোলা আলাদা করে রেখেছিলাম। দেখুন সেটাকে আমি এই চামচ দিয়ে একটুখানি ম্যাশ করে নিয়েছি, এটা আপনারা মিক্সিতেও করে নিতে পারেন। এবার এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এতে ঝোলটা ঘন হয়, ভালো লাগে বেশি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনুষ্ঠান বাড়িতে, রেস্টুরেন্টে সব কিন্তু এভাবেই দেওয়া হয়। দিয়ে দিচ্ছি এবারে আরো একটুখানি জল, মানে যতটা আপনাদের গ্রেভি লাগবে সেই হিসাবেই দিতে হবে। মোটামুটি আমার হয়েই এসছে। ওপর থেকে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটুখানি দেখুন কসৌরি মেথি আমি নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম আমি হাতের সাহায্যে একটুখানি ডলে। এটা আমার একদমই প্রায় হয়ে এসছে। ওপর থেকে একটুখানি ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ফ্লেমটা এবার আমি অফ করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বাটার। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ফ্লেমটা অফ করে দিয়েছি আমি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার ছোলে বাটার মশালা। আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে এটা ট্রাই করবেন। রুটি, লুচি, পরোটা, নান সব কিছুর সঙ্গে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।